হাই বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। এখন ঘড়িতে প্রায় ভোর 5টা বাজে আর আমি এখনই উঠে পড়েছি। তার একটাই কারণ আছে, সেই কারণটা আমি এখন বলবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে কিন্তু সবটাই বুঝতে পারবে যে এত তাড়াতাড়ি কেন আজকে ঘুম থেকে উঠে পড়েছি। ঠিক আছে, আর সবাইকে জানাই আজকে কিন্তু দোলযাত্রা। ঠিক আছে, আজকে দোলযাত্রা, তোমরা সবাই কিন্তু খুব মজা করে দোলটা কাটাও। আমিও খুব মজা করি দোলটা কাটাবো, সেরকমই অনেক কিছু প্ল্যান রয়েছে। ঠিক আছে, তো চলো আর দেরি করবো না, ভিডিওটা শুরু করা যাক। কেমন? দেখো বন্ধুরা, হাঁড়িতে কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি, চান করতে যাব। এখন যেহেতু অনেকটাই ভোর, তোমাদের আমি দেখাচ্ছি বাইরের দৃশ্যটা, এখন কিন্তু আলো ফোটেনি, সেই জন্য আমি একটুখানি এখন ঠান্ডা জলে চান করাটা একটু রিস্ক হয়ে যাবে, যেহেতু আমার ছোটো বাচ্চা আছে। তো কারণ আমার ঠান্ডা লেগে গেলে ওরও ঠান্ডা লেগে যাবে, সেই জন্য আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি। এখন জলটা গরম হোক আর তোমাদের আমি দেখাচ্ছি, চলো, যে এখনও কিন্তু বাইরে আলো ফোটেনি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখনো কিন্তু বাইরে আলো ফোটেনি। দেখো, পুরো কিন্তু রাত রয়েছে। এদিকে কিন্তু আমি উঠে পড়েছি। দেখো, এখন কিন্তু ভোরবেলা। আমার একটা দরকারি কাজ আছে, তোমাদের আগে আমি বলেছি, তো সেই জন্যই আমি উঠে পড়েছি। চলো আর দেরি করবো না, আমি ভিডিওটা শুরু করি, কারণ আমার নয়তো দেরি হয়ে যাবে। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাক তবু ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। গগনের নবনীলে, মনের গোপনে, বাজে ওই বাজে ওই বাজে ওই, পলাশের নেশা মাখি চলেছি দুজনে, বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে, কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা, দক্ষিণা পবনে দোলে, বসন্ত এসে গেছে। কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেনু, আবেগে কাঁপিছে আঁখি, বসন্ত এসে গেছে। থাক তবু ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।
তো কি বন্ধুরা, দেখলে তো আজকে দোলের দিনটা আমি কিভাবে কাটালাম। দেখো আমরা কিন্তু সবাই মিলে খুব আনন্দ করে খুব সুন্দরভাবে দোলটা কাটিয়েছি। ভোরবেলা থেকে শুরু করে সারা দিনটা ভীষণ 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 ভালো কাটিয়েছি। তোমরাও কেমন দোল কাটালে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা আমাদের পাড়া থেকে বেরিয়ে অনেকটা জায়গা অবধি ঘুরেছে। এখন আমরা রয়েছি হচ্ছে চন্দননগর স্ট্যান্ডে। আমার বাড়ি কিন্তু চন্দননগর, মানে আমার বাপের বাড়ি চন্দননগর আর শ্বশুর বাড়ি হচ্ছে ব্যান্ডেল। আর আমার যেহেতু আমি এখন বাপের বাড়িতেই রয়েছি, সেই জন্য বাপের বাড়ির পাড়ার সাথেই বেরিয়েছিলাম। তখন ছিলাম হচ্ছে স্ট্যান্ডে, জাস্ট গোল করে একটুখানি আমরা দুহাত তুলে নাচ করছিলাম আর কি। আর আসার পথেই আমাদের জিটি রোডের পাশে রয়েছে এই কালী মন্দির। মা খুব জাগ্রত মা, যা মনস্কামনা সব পূর্ণ করে এই মা। তোমাদের আমি দেখাতে পারলাম না ভেতরে ঢুকে, আমি নেক্সট ভিডিওতে আশা করি চেষ্টা করব আনার। দেখো বন্ধুরা, আমি কিন্তু বাড়ি অলরেডি চলেই এসেছি। বাড়িতে এসে প্রচুর খিদে পেয়ে গেছিলো, একদম আর ড্রেসটাও চেঞ্জ করতে পারিনি, সঙ্গে সঙ্গেই খেতে বসে পড়েছি আমি আর আমার বর। এই যে মা খিচুড়ি করে রেখেছিল, আর আমার খিচুড়ি খুব 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 ভালো লাগে, তাই খিচুড়ি খেতে শুরুও করে দিয়েছি। এইদিকে প্রায় খাওয়া দাওয়া শেষ করে দেখো বর কিন্তু বাড়ি যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে। ও কিন্তু তোমাদের টাটাও করে দিল। ও এক্ষুনি গোপালকে নিয়ে চলে যাবে। ও গোপালকে নিয়ে এসেছিল সেই ব্যান্ডেল থেকে। এখানে যেহেতু নগর কীর্তন বেরিয়েছিল তাই গোপালকেও এনেছিল সাথে। আর এখন দেখো গোপালকে কিন্তু নিয়ে আবার চলে যাচ্ছে। ওই যে বন্ধুরা, বর কিন্তু বাড়ি চলে গেল গোপালকে নিয়ে। আর দেখো এইদিকে কিন্তু আমাদের পাড়াতে দোল খেলা শুরুও হয়ে গেছে। আর এরপর আমিও দোল খেলাতে খুব ব্যস্ত হয়ে পড়েছি, তাই আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর সন্ধ্যা থেকে খুব টায়ার্ড ছিলাম, তাই আর ভিডিও করা হয়নি। তার জন্য আমি খুব খুব দুঃখিত বন্ধুরা। আবার আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।